আসসালামু আলাইকুম আরহামাতুল্লাহ। আমরা কয়েকদিন পরেই বছরের শ্রেষ্ঠ দিন পেতে চলছি। তাই আপনাদের রিকোয়েস্ট করব, ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। আমরা আজকের ভিডিওতে আলোচনা করব বছরের শ্রেষ্ঠ দিনে শ্রেষ্ঠ আমল সম্পর্কে। ৩৬৫ দিনে একটি বছর হয়। এই একটি বছরের মধ্যে দিন হিসেবে সর্বশ্রেষ্ঠ দিন হলো আরাফার দিন, লাইলাতুল কদর রাত্রি। আমরা জানি হাজার মাসের চাইতেও উত্তম একটি রাত্রি। এটি তো রাত হিসেবে উত্তম, দিন হিসেবে হলো আরাফার দিন উত্তম। এই দিন কেন এতটা উত্তম? এই দিনে কি হয়েছে? কোন নবী কি করেছেন? আমরা সব কিছুই বিস্তারিত জানতে চলছি এই ভিডিওর মাধ্যমে, এবং শেষে আমরা একটি আমল শিখব, সর্বোৎকৃষ্ট আমল, যে দোয়া করলে আমাদের দোয়া আল্লাহ তাআলা কবুল করে নেবেন ইনশাআল্লাহ। আরাফাতের দিন ইসলাম ধর্মে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়, কারণ এই দিনটি হজের মূল দিন। এই দিনটি হজের মূল দিন এবং আল্লাহর কাছে ক্ষমা ও দোয়া কবুলের বিশেষ সময় হিসেবে গণ্য হয়। এটি জিলহজ মাসের ৯ তারিখে পালিত হয়। আমাদের জাতির পিতা হজরত ইব্রাহিম আলাইহিসসালাম ও হজ। আসুন আমরা জেনে নেই, আরাফাতের দিনের সবচেয়ে বড় সম্পর্ক হলো হজরত ইব্রাহিম আলাইহিসসালাম এর হজের ঘটনাগুলোর সঙ্গে। আল্লাহ তার মাধ্যমে কাবা ঘর নির্মাণ করান এবং মানুষকে হজের আহ্বান দিতে বলেন। হজের বিভিন্ন আমল, যেমন আরাফাতের অবস্থান, কোরবানি, সাফা মারওয়া, সবই ইব্রাহিম আলাইহিসসালাম, হাজরা আলাইহিসসালাম ও ইসমাইল আলাইহিসসালাম এর স্মৃতির সঙ্গে জড়িত। অনেক আলেম ওলামা মনে করেন আরাফা শব্দের অর্থ হলো চেনা বা জানা। আরাফা শব্দের অর্থ চেনা বা জানা। বর্ণনা আছে, জিবরাইল আলাইহিসসালাম হজরত ইব্রাহিম আলাইহিসসালামকে হজের নিয়ম শেখানোর পর জিজ্ঞাসা করেন, তুমি কি বুঝেছ? তিনি বলেন, হ্যাঁ, আমি জেনেছি, চিনেছি। আরাফত, সেখান থেকেই আরাফাত নাম এসেছে বলে কেউ কেউ মনে করে থাকেন। হজরত আদম আলাইহিসসালাম ও হাওয়া আলাইহিসসালাম। আরও একটি প্রসিদ্ধ বর্ণনায় বলা হয়েছে, জান্নাত থেকে পৃথিবীতে আসার পর হজরত আদম আলাইহিসসালাম ও হাওয়া আলাইহিসসালাম দীর্ঘ সময় বিচ্ছিন্ন ছিলেন, সেপারেট ছিলেন। পরে তারা আরাফাত ময়দানে মিলিত হন ও একে অপরকে চিনতে পারেন। এ কারণেও আরাফাত নামের ব্যাখ্যা করা হয়ে থাকে। তবে এই ঘটনাগুলোর কিছু বর্ণনা ঐতিহাসিক, তাফসির ভিত্তিক, সবগুলো সহিহ হাদিস দ্বারা শনাক্তভাবে প্রমাণিত নয়। কিন্তু নিশ্চিতভাবে বলা যায় যে আরাফাতের দিন হজের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিন। এটি ইব্রাহিম আলাইহিসসালাম এর ত্যাগ ও আনুগত্যের স্মৃতিবাহী। এই দিনে আল্লাহর রহমত, ক্ষমা ও দোয়া কবুলের বিশেষ সুযোগ রয়েছে। আমাদের প্রিয় নবী হজরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বিদায় হজের ঐতিহাসিক ভাষণ দিয়েছিলেন হিজরি ১০ম সালে আরাফাতের ময়দানে। ভাষণে তিনি মানুষের জান মালের নিরাপত্তা সম্পর্কে বলেছেন, নারী অধিকার, সুদ হারাম, মুসলিম ভ্রাতৃত্ব, কোরআন ও সুন্নাহ আঁকড়ে ধরার উপদেশ ইত্যাদি গুরুত্বপূর্ণ বিষয় ঘোষণা করেন। এটি ইসলামের অন্যতম ঐতিহাসিক ভাষণ হিসেবে স্বীকৃত। আরাফাতের দিনেই আল্লাহ তাআলা এই আয়াতটি নাজিল করেন, যার বাংলা অর্থ হলো, আজ আমি তোমাদের জন্য তোমাদের দিন পূর্ণাঙ্গ করে দিলাম, তোমাদের প্রতি আমার নিয়ামত সম্পূর্ণ করলাম এবং ইসলামকে তোমাদের জন্য দিন হিসেবে মনোনীত করলাম। সুবহানাল্লাহ। আবার পড়তেছি, আজ আমি তোমাদের জন্য তোমাদের দিন পূর্ণাঙ্গ করে দিলাম, তোমাদের প্রতি আমার নিয়ামত সম্পূর্ণ করলাম এবং ইসলামকে তোমাদের জন্য দিন হিসেবে মনোনীত করলাম। সূরা মায়েদা। কিছু তাফসিরে উল্লেখ আছে যে আল্লাহ তাআলা
আদম আলাইহিসসালাম এর বংশধরদের থেকে তার রব হওয়ার স্বীকৃতি নিয়েছিলেন। কোরআনে এসেছে, আমি কি তোমাদের রব নই? তারা বলেছিল, হ্যাঁ অবশ্যই। আমি কি তোমাদের রব নই? তারা বলেছিল, হ্যাঁ অবশ্যই। অনেক আলেম আরাফাতের দিনের সঙ্গে এই স্মৃতির সম্পর্ক উল্লেখ করেছেন, যদিও এটি নিয়ে ভিন্ন মত আছে। হাদিসে এসেছে, আরাফাতের দিনে শয়তানকে সবচেয়ে বেশি অপমানিত, ক্ষুদ্র ও রাগান্বিত দেখা যায়, কারণ সে দেখে আল্লাহ অসংখ্য মানুষকে ক্ষমা করে দিচ্ছেন। আমাদের প্রিয় নবী হজরত মুহাম্মদ মোস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সর্বোত্তম দোয়া হলো আরাফাতের দিনের দোয়া। তাই আমাদের উচিত এই দিনে বেশি বেশি তওবা করা, জিকির করা, দরুদ, ইস্তেগফার এবং আন্তরিক দোয়া করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা প্রথমেই অনেক তথ্য উপাত্ত জেনে নিলাম। আসুন আরাফাতের দিনের সর্বশ্রেষ্ঠ দোয়া এখন শিখি। দোয়াটি হলো, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কদির। লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কদির। আপনাদের জন্য উচ্চারণও দেওয়া থাকবে, যারা আরবি দেখে দেখে পড়তে না পারেন। দোয়াটির অর্থ হলো, আল্লাহ ছাড়া কোনো সত্য ইলাহ নেই, তিনি এক, তার কোনো শরিক নেই, রাজত্ব তারই, সমস্ত প্রশংসাও তার, তিনি সব কিছুর উপর ক্ষমতাবান। আল্লাহ ছাড়া কোনো সত্য ইলাহ নেই, তিনি এক, তার কোনো শরিক নেই, রাজত্ব তারই, সমস্ত প্রশংসাও তার, তিনি সব কিছুর উপর ক্ষমতাবান। যেহেতু দিন হিসেবে সর্বশ্রেষ্ঠ দিন হলো আরাফাতের দিন এবং আরাফাতের দিনে সর্বশ্রেষ্ঠ দোয়া হলো এখন আমরা যে দোয়াটি শিখলাম, তাহলে এখন আমাদের কি করা উচিত? আমাদের এই দোয়াটি বেশি বেশি পাঠ করা উচিত আরাফাতের দিনে। এছাড়াও আপনি অন্যান্য দোয়া, যে দোয়াগুলো আপনি পারেন এই দোয়াগুলো পড়তে পারেন। আরও কিছু দোয়া আসুন আমরা শিখি। রব্বিক ফিরলি ওয়াতুব আলাইয়া ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। রব্বিক ফিরলি ওয়াতুব আলাইয়া ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। অর্থ হলো, হে আমার রব, আমাকে ক্ষমা করুন এবং আমার তওবা কবুল করুন, নিশ্চয় আপনি তওবা কবুলকারী পরম দয়ালু। হে আমার রব, আমাকে ক্ষমা করুন এবং আমার তওবা কবুল করুন, নিশ্চয় আপনি তওবা কবুলকারী পরম দয়ালু। আর আমরা বেশি বেশি তাকবীরে তাশরিক পড়ব। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। আমরা এই দিনে সবার জন্য দোয়া করব, নিজের জন্য দোয়া করব, মা বাবার জন্য দোয়া করব, উম্মাহের জন্য দোয়া করব, ক্ষমা ও হিদায়াতের জন্য দোয়া করব, যাতে আল্লাহ তাআলা আমাদের সবাইকে মাফ করে দেন। আসুন আমরা সবাই সবার জন্য দোয়া করি, যেন আল্লাহ তাআলা এই আরাফাতের দিনের উছিলা করে আমাদের সবাইকে ক্ষমা করে দেন। আমিন।